নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এনেছি একটা সিদ্ধ আলু আর ডিমের একটা রেসিপি। তাহলে আসো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে বানাচ্ছি। প্রথমে সিদ্ধ আলুটা গ্রেটারে গ্রেট করে নেব। দেখো গ্রেট করাটা হয়ে গেল। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পাকা কাঁচা লঙ্কা। তোমরা এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি লঙ্কার গুঁড়োটা দিইনি। এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি। এবার দেখো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ডিমটা ফাটিয়ে দেব। এবার দেখো বন্ধুরা, এই কাঁটা চামচ দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। ফেটানোটা হয়ে গেছে। এবার গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আলু আর ডিমের ব্যাটারটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু বন্ধুরা খুবই নরম জিনিস, খুব আস্তে আস্তে তুলতে হবে। আমার একবার তুলে কিন্তু ভাঙেনি, দ্বিতীয়বার তুলতে গিয়ে কিন্তু প্লিজ বন্ধুরা আমার ভেঙে গেছে। তাই জন্য কাটাটা খুব ভালো একটা হয়নি। এই দেখো প্রথমটা তুলেছি ভালো হয়েছে, তারপরে যেই তুলতে গেছি সেই ভেঙে গেছে। এবার একটা ছুরি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, ভেঙে যাওয়াতে আমার শেপটা ভালো আসছে না। এই দেখো এইভাবে কেটে নিয়েছি, ভালো করে কাটা হয়নি। এবার চলে যাব গ্যাসের ওভেনে, কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিলাম এখানে টমেটো কুচি। এবার আদা, গোলমরিচ আর এখানে ধনে জিরে বাটাটা দিয়ে দিলাম। এবার বন্ধুরা দেখো জলটা দিয়ে দিয়েছি। এবার গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি ডিমের যে ধোকাটা বানিয়েছিলাম সেটা আমি ছেড়ে দিচ্ছি। ঝোলটা তোমাদের আন্দাজ মতো দিও। এবারে হালকা একটু গরম মশলা দিয়ে নামাতে হয় বন্ধুরা। গরম মশলাটা দিয়ে দিয়েছি, দেখানো হয়নি। এবার আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, প্লিজ যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে বিনা রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে।
ধন্যবাদ।